ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন এই মাহফিলের জনগণ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া। আল ইবাদাহ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা। এই মাহফিলের জনগণ, এবার আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর আপনি বলে দেন ইবাদত আমরা করব কেন, কোন কারণে আমরা ইবাদত করব, এটা আপনার কাছে আমরা জানতে চাই। স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, ইবাদত করবেন কেন? এক নাম্বার কারণ, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি তোমরা করবা। আল্লাযী খলাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করবা, কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করবা। এই মাহফিলে যারা আছেন শুনে নেন দুনিয়ার মানুষ, কারণ আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আমাদেরকে তার গোলামি করা লাগবে। এই দুনিয়ায় কোনো নেতা নেত্রী আমাদেরকে সৃষ্টি করেন নাই, আওয়ামী লীগ বানায় নাই, বিএনপি বানায় নাই, জাতীয় পার্টি বানায় নাই, জামাত ইসলাম বানায় নাই। এই দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে সৃষ্টি করেন নাই, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য তার গোলামি করা লাগবে। শুধু সৃষ্টি করেন না, এত নিপুণ হাতে সৃষ্টি করেছেন, নিজের 3.5 হাত দেহের দিকে যদি একবার তাকান অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন কি নিপুণ করে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে একজন মানুষের দেহের মধ্যে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ একজন মানুষের দেহের মধ্যে আছে। চোখ, কান, নাক, হাত, কিডনি, লাংস, বাত, গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য 3.5 কোটি টাকা। শুনে নেন আজকের এই এলাকার মুসলমানেরা, 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি হসপিটাল থেকে কিনে কিনে সেটিং করা লাগতো, বলেন তো তালার মানুষ কয় বছরে লাগাতেন? ডুমুরিয়ার মানুষ কয় বছরে লাগাতেন? যদি 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ কিনে কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন? পারতেন আপনারা? হ্যাঁ, মানুষের দ্বারা, আমাদের দ্বারা সম্ভব? সম্ভব নয়। এই জন্য কি সুন্দর করে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন। একবার দেখেন না, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। বাইরে মনে করেন আপনি বিদেশ ছিলেন, মালয়েশিয়ায় ছিলেন 4 বছর। আপনার স্ত্রী খুব কথা বলতো মোবাইলে, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তোমারে না দেখিলে থাকে না প্রাণ, কত হাওয়াই না দিত। এখন দেশে আসছেন, বেশ 2-5 মাস সংসার চলার পরে হঠাৎ আপনার মাজায় ব্যথা উঠছে। মাজায় ব্যথা উঠার কারণে ডাক্তারের কাছে গেলেন, স্বামী স্ত্রী দুজনে মিলিয়ে স্বামী স্ত্রী গেছেন ডাক্তারের কাছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট দেখে ডাক্তার বলতেছে, দেখো তোমার 2টো কিডনি ড্যামেজ, তুমি হাইস্ট আর 6 বার বাঁচবা, কেউ যদি দয়া করে একটা কিডনি দেয় তাহলে আরো কিছুদিন যাবা। এখন এই কথা যখন ডাক্তার বলছে, বউ ছিল রিসিপশনে বসা অধীর আগ্রহে কি হয়েছে শোনার জন্য। এখন স্ত্রী বসা রিসিপশনে, স্বামী এই রিপোর্টটা নিয়ে এসে বলছে, ওগো তুমি তো বলতে আমার জন্য মরতে পারো, জান দিবা, মরবা, এটা সেটা কত কিছুই না কইতে। আচ্ছা তোমার মরা লাগবে না, ডাক্তার কইছে আমার 2টো কিডনি ড্যামেজ, যদি কেউ একটা দেয় কিছুদিন বাঁচবো। বউ তোমার মরা লাগবে না, তোমার থেকে একটা কিডনি আমারে দেওয়া, আরো কিছুদিন বেঁচে থাকে। আচ্ছা বলেন তো বউ কি একটা কিডনি দিবে? কি করবে? ও বাড়িও আসবে না, হসপিটাল থেকেই পকার পার। কথা কন না কেন? ও বাড়িও আসবে না, ওখান থেকেই ট্রান্সফার। তাহলে বউ একটা কিডনি দিল না। আচ্ছা বাদ দিলাম, মনে করেন আপনার 4 ভাই, আপনি একজন 5। ছোট্টবেলায় আপনার বাবা মারা গেছে, আপনি এই 4 ভাই বোনকে রিক্সা, ভ্যান, গাড়ি চালাইয়া মানুষ করছেন, বড় করছেন। হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট করে 2টো চোখ নষ্ট হয়ে গেছে। এখন 2টা চোখই অন্ধ, 4 ভাই বোন বড় হয়ে গেছে। আপনি 4 ভাই বোনকে ডেকে বলেন, ওগো ভাই বোন তোদের জন্য জীবন দিলাম, যৌবন দিলাম, আজকে আমার 2টো চোখ নষ্ট, তোদের থেকে একটা চোখ কেউ আমারে দে। 4 ভাই বোন দেবে না? দেবে? তোর মতো ভাই আমাদের ছিলই না। কথা কন না কেন? দিবেনি? দিবে না। তাহলে বুঝলাম ভাই একটা দিল না,
বউ একটা দিল না। এবার আসেন, সারা জীবন আপনি যেই নেতার পিছনে ঘুরঘুর 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 ঘুর করছেন, আর ভাই তো আর ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, যেই নেতার পিছনে ঘুরঘুর করছেন, ওই নেতার কাছে যান, নেতা তোমার কথা মতো ওর বাড়ি ভাঙছি, তোমার কথা মতো এর এলাকা ছাড়া করছি, তোমার কথা মতো এর নামে মিথ্যা মামলা দিয়েছি, তোমার কথা মতো ওরে গ্রেপ্তার করা, এই ধার দিয়ে ঢুকায় ওই ধার দিয়ে বাইর করে কমিশন খাইছি। নেতা আজকে আমার একটা কিডনি নাই, তোমার থেকে একটা দাও। নেতা দেবে না? তোর মতো কর্মী এক প্যাকেট খিচুড়িতে পাওয়া যায়। নেতাও একটা কিডনি আপনারে দিল না। ও ভাই, এই মাহফিলে যারা আছেন, একবার চিন্তা করেন, তাইলে স্ত্রী একটা কিডনি দিল না, ভাই বোন একটা চোখ দিল না, আপনার নেতা একটা কিডনি দিয়ে সহযোগিতা করলো না, সাহায্য করলো না, অথচ যে মালিক আপনাকে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ